আমি না বন্ধুরা এতটা পরিমাণে কিপটে যে ট্রেনের দেওয়া টি ব্যাগের থেকে সব দুধটা পর্যন্ত খেয়ে কেন টাকা দিয়ে কিনেছি, তো দুধটা তো অবশ্যই খেয়ে নিতে হবে না। এরপর পৌঁছে যাবো, দেখতে পাচ্ছ মায়ের ডালা। এরপর পৌঁছে গেছি তারাপীঠে পুজো দেবো। তো তোমাদের সাথে এগুলো শেয়ার করে নেবো। তো দেখতে পাচ্ছ এখন সকাল মোটামুটি 7:30 মতন বাজে। আমি তোমাদেরকে ঘড়ি টাইম দেখিয়ে দেবো। এটা আমার লুক। আজকে আমার পরীক্ষা আছে ইউনিভার্সিটিতে। দেখতে পাচ্ছ এক্সাম হলে পৌঁছে গিয়েছি। সবাই কিন্তু এখানে এক্সামের পড়াশোনা করছে, আমিও পড়ছিলাম। তো ভাবলাম একটু ক্লিপটা নিয়েই নেওয়া যাক। তো এরপরে এক্সাম দিয়ে বেরিয়ে দেখতে পাচ্ছ এখানে একটু পাস্তা নিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ আমি ঋষভের যে গার্লফ্রেন্ড, সে আমাদেরকে ছাড়ার জন্য চলে এসছে। এরপর ওখান থেকে একটা ওলা করে নিয়েছি। দেখতে হচ্ছে ওলাতে উঠে গেছি। ওলাতেও বেশ গরম লাগছিল, এসি ছিল, তবু এসিটা না অতটা ঠান্ডা ছিল না, বুঝলে তো, বেশ ভালোই কিন্তু গরম লাগছিল। তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, চলে এসেছি মোটামুটি কলকাতার দিকে। দেখতে পাচ্ছ এখানে এই যে হাওড়া ব্রিজের তলায় চলে এসেছে। আমাদের ট্রেনটা ছিল কিন্তু হাওড়া থেকে। তো দেখতে হচ্ছে হাওড়া ব্রিজ পেরিয়ে তো হাওড়া স্টেশন। তো মোটামুটি চলে এসেছি। আমি তো প্রথমবার আসছি, ঠিক আছে, হাওড়া এই ব্রিজটার নিচে। সবাই এখানে দেখি সব রিলস বানায়, ফটো তোলে। তো আজকে একদম সচক্ষে দেখলাম। আমার তো দেখা মাত্রই দেখতে পাচ্ছ বেশ ভালো লাগছে, বেশ একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। এবার পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। ওলাটাকে ছেড়ে দিয়ে ঢুকে যাব হাওড়া স্টেশনে। তো যাচ্ছি আস্তে আস্তে। দেখতে হচ্ছে বেশ কিন্তু ভিড় আছে চারিদিকে। এখানে কিন্তু পকেট মার হইতে অবশ্যই সাবধান। তো দেখতে পাচ্ছ এবার ঢুকে যাব হাওড়া স্টেশন। ঢুকেও গেছি। এখানে সবাই মোটে ওয়েটিং জোনে বসে আছি। এরপর দিয়ে দিয়েছে আমাদের ট্রেনটা। দেখতে পাচ্ছ হাওড়া থেকে আমাদের যে ট্রেনটা দিয়ে দিয়েছিল, সেই ট্রেনে এবার উঠে যাবো। যাওয়ার আগে তোমাদের হাই করে দিলাম। এবারে উঠে যাব ট্রেনে। আমাদের এসি কোচ ছিল। এসি কোচ কেমন হয় আজকে আমি প্রথমবার দেখবো। এর আগে যতবারই গেছি নাইট ট্যুর তো কোনো দিন বসে যাওয়া হয়নি। শোয়ার যে এগুলো থাকে ওতেই আমি গিয়েছি বেশিরভাগ টাইমটা। তো এবার দেখতে হচ্ছে বসার সিটগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো, চিল এসি ছিল, একটু গরম লাগেনি। তো যেহেতু বসে গেছি, তো কিন্তু আমি একদমই বলতে পারবো না যে আমার কোমর ব্যথা করেছে। এত সুন্দর সিটগুলোকে পিছনে করে নেওয়া যায়। তোমরা যতটা পরিমাণে পারবে, মানে যেমন মনে হবে তোমরা তেমনভাবে করে নিয়ে শুতে পারো ওখানে, ঠিক আছে। একটু পিছিয়ে নিয়ে বেশ আরামেই কিন্তু যাচ্ছি, কোনো ঝাঁকুনি লাগছে না। দেখতে পাচ্ছ বাইরে চারিধারে ওয়েদারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বেশ সুন্দর লাগছে কিন্তু জানলা থেকে দেখতে। যাওয়ার সময় একটা পুচকুর সাথে আমাদের আলাপ হয়, যে পুচকুটা আমাদের সাথে সারা রাস্তা বেশ ভালোই আনন্দ করতে করতে গেছে, ঠিক আছে। এদের সাথে বেশ গল্প করতে করতে আড্ডা মারতে বেশ ভালোই কিন্তু গেছি আমরা। তো এরপরে খিদে পেয়ে গিয়েছে, তো কী করবো, নিয়ে নিলাম চা। 1 কাপ চা তো নিতেই হয় না, বেশ মাথাটা কিন্তু ধরেছে। তো নিয়ে নিলাম 1 কাপ চা। এবার চাটাকে একটু চুমুক দেওয়া যাক। চুমুক দিয়ে দেখি তো কেমন খেতে। বাহ, না ভালো খেতে, তবে একটু মিষ্টিটা না কম আছে, বুঝলেন তো। ট্রেনে মানে একটু সুগার ফ্রি দেয়। তো আমি কী করবো, টাকা দিয়ে কিনেছি, ছেড়ে দেবো নাকি। তো নিয়ে নিলাম চায়ের এটা টি ব্যাগটা একটু চুষে যত খেয়ে নিলাম। এরপর পৌঁছে গেছি তারাপীঠ স্টেশনে। তারাপীঠ স্টেশনে দেখতে পাচ্ছ ওই যে, আমি তো প্রথমে দেখে এটাকে পুরো একদম মন্দিরই মনে করেছিলাম যে বাবা এ কি স্টেশনের পাশে কি মন্দির নাকি। তারপরে দেখি না, এখানে দেখি স্টেশনটাকে এরমভাবে তৈরি করা, বেশ সুন্দর কিন্তু দেখতেই পাচ্ছ চারিধারে বেশ সুন্দর লাগছে, বেশ একদম মন্দিরের আদলেই কিন্তু করা আছে। এখানে সবাই মিলে রাত্রিবেলা যাচ্ছে। আমি তো প্রথমে ভেবেছিলাম যে আমরা এত রাত্রে যাচ্ছি, টোটো কিছু পাবো কিনা। এরপর ম্যাজিক চড়ে নিয়েছি। এবার একটা হোটেল নিয়ে নিই। হোটেলটার নাম কিন্তু ডলফিন। তো তোমরা যে তারাপীঠে পৌঁছে সবাইকে জিজ্ঞেস করবে যে ডলফিন হোটেলটা কোথায়, ওখানে গিয়ে নিয়ে নেবে। মাত্র 1200 টাকা করে এসি রুম, প্রয়োজন ডিউলাক্স রুম। তোমরা গেলেই বুঝতে পারবে, খুব সুন্দর। চারিধারে এনভায়রনমেন্টটা তো অবশ্যই সুন্দর, পুরো চারিধারে পুরো একদম মনে হয় 5 স্টার হোটেলে চলে এসেছি। এটা কিন্তু 5 স্টার হোটেল থেকে কিন্তু কিচ্ছু কম না। তোমরা অবশ্যই এই কম টাকায় চলে আসতে পারো ডলফিন হোটেলে। তো ডলফিন হোটেলে যদি কারো নাম্বার বা কিছু লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে ডলফিনের নাম্বারগুলো সব কিছু দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছি এবার রুমটা তোমাদেরকে জাস্ট একবার দেখিয়ে দিই। জাস্ট অসাম রুমটা, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ চারিধারে এই যে ব্যাগ, আমরা সব লাগেজগুলোকে রেখে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছ একটা ঝাড়বাতি মতন আছে। আমাদের খাটের পোর্শনটা দেখেছি, চারধারে কিন্তু আলো জ্বলছিল। তো আলো জ্বালানো তো এখন দেখানো হয়নি, একটু পরে দেখাবো তোমাদেরকে অবশ্যই। আমরা একটু ফ্রেশ ট্রেশ সব এখানে কুচো খাবার টাবার রাখা রয়েছে। দেখতে পাচ্ছি চারিধারে লাইট না জ্বেলে এত সুন্দর লাগছে, তাহলে তোমরা একবার ভাবো যে লাইট জ্বালালে কতটা সুন্দর লাগবে। বাথরুমটাও তো বেশ সুন্দর। এবার দেখতে পাচ্ছ খাটের চারিধারে লাইটগুলো তো জ্বালিয়ে দিয়েছি, মনে হচ্ছে কিনা একটা 5 স্টার হোটেলে চলে এসেছি। একটা 5 স্টার কিন্তু ভাইব লাগছিল। তো মোটামুটি চলেই এসেছি। এবারে দেখতে পাচ্ছ এখানে এই যে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে সুন্দর করে, বেশ সুন্দর কিন্তু। 1200 টাকায় যে এত সুন্দর রুম পাওয়া যাবে আমরা তো ভেবেই উঠতে পারিনি যে এত সুন্দর রুম 1200 টাকা মাত্র পেয়ে যাবো। এরপরে চলে এসেছি ভোরবেলা ঘুম থেকে উঠে মায়ের মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, কারণ আমরা ভোরবেলা পুজোটাই দেবো, তাহলে রোদে কষ্টটা একটু কম হবে, তাই জন্য। ওখান থেকে দেখতে ডালা নিয়ে নিয়েছি। ওই যে দেখতে পাচ্ছ মায়ের মন্দির, ঠিক আছে। দেখতে পাচ্ছ বেশ কিন্তু চারিধারে লাইন পড়ে গিয়েছে অলরেডি। এখন মোটামুটি কিন্তু 5টা মতন বাজে। তো দেখতে পাচ্ছ তার মধ্যে কিন্তু বেশ লাইন পড়েছে। তো আমরা ভাবছিলাম যে এমনি এতে যাবো নাকি ভিআইপিতে যাবো, তবে ঠিক করলাম না ভিআইপিতেই যাওয়াটাই ঠিক হবে। দেখতে পাচ্ছ মায়ের ওখানে কিন্তু পৌঁছে গেছি।
মায়ের মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বেশ একটা অন্যরকম অনুভূতি হচ্ছিলো। এতদিন ধরে যেটা আমার আশা ছিল যে মায়ের এখানে আমি পুজো দেবো, তো পরীক্ষা দেওয়ার পরেই যে চলে এসেছি, এটার কিন্তু একটা আলাদাই অনুভূতি। ঠিক আছে, তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এবার দেখতে পাচ্ছ মন্দিরের মধ্যে আমরা অলরেডি প্রবেশ করছি। ঠিক আছে, তবে অবশ্যই একটা কথা মাথায় রাখবে, তোমরা যারা এখানে পুজো দিতে আসবে অবশ্যই কিন্তু ফুল প্যান্ট পরে আসবে। ঠিক আছে, নাহলে কিন্তু ওখানে একটা ধুতি মতন জড়াতে হবে, হাফ প্যান্ট পরে কিন্তু ঢোকা বারণ। তো এবার মোটামুটি আর একটুখানি লাইন দিয়ে এবার পৌঁছাবো মায়ের স্থানে। দেখতে পাচ্ছ এখানে একটু তো লাইন দিতেই হবে, তাই না? তো ভিআইপি দিয়েও এসে কিন্তু তাও একটু টাইম লেগেছিলো, 1 ঘন্টা মতন, তো কিন্তু অনেক তাড়াতাড়ি, তাই না? তো এবার দেখতেছ মায়ের মন্দিরটা কিন্তু খুব সুন্দর। ভেতরে তো ক্যামেরা অ্যালাও না, তো ওই জন্য আমি ভেতরের দিকে এটা করতে পারিনি। তো ভেতরে যেহেতু ক্যামেরাটা অ্যালাউ না, আমি জন্য ক্যামেরার মানে মন্দিরের ভেতরের ভিডিওটা কিন্তু করতে পারিনি। এবার চলে এসেছি মার্কেটের চারিধারে দেখতেই পাচ্ছ প্রচুর পুজো দেওয়ার ডালার দোকান। তোমরা এখান থেকে যে কোনো ডালা নিয়ে নিতে পারো। এবার আমরা চলে এসেছি মহাশ্মশানে, তারাপীঠ মহাশ্মশান, যেখানে কিন্তু সাধক বামাখ্যাপা কিন্তু এখানে একটা সময় চরণধুলি দিয়েছেন। তো আমরা অবশ্যই সেখানে কিন্তু চরণধুলি মাথায় নিয়ে নিয়েছি। এবারে যাচ্ছি শ্মশানের দিকে। দেখতে পাচ্ছ এটা সেই আদি শ্মশান, এখানে নাকি মায়ের আদি শিলাটা আছে ওখানে। এসব দেখে এবার আমরা চলে এসেছি, মোটামুটি রোদ্দুর উঠে গেছে, তো কী করবো, প্রচুর তো গরমও লাগছে। তো এবারে চলে এসেছি আখের রস খাওয়ার জন্য। তো নিয়ে নিচ্ছি, গরমে তো 1 কাপ আখের রস মানে তো আলাদাই একটা শান্তি। এরপর ওখান থেকে চলে যাবো একটি ভাতের হোটেলে। তোমরা দেখতে পাচ্ছ দিয়ে দিচ্ছি ইঁচড়, ডাল, পোস্ত, সব কিছু দিতে। আমি মাছের থালি নিয়েছিলাম। এটা খেতে কিন্তু যথেষ্ট অসম ছিল, পুরো ঘরের রান্নার মতো। গরমে এরকম ঘরের রান্নাই তো চাই, তাই না? আর তার সাথে দিয়েছিলো এক চিড় লেবু, যেটা দিয়ে মাছের ঝোলটা খেতে তো জাস্ট জমে গেছিলো। তো দেখতেই পাচ্ছ এই যে গুরুকুল হোটেল, তোমরা আসলে এখান থেকে অবশ্যই কিন্তু খাওয়া দাওয়া করতে পারো। খুব ভালো খাবার দাওয়ার, আমি তোমাদেরকে অবশ্যই এটা রেকমেন্ড করবো। এবার ওখান থেকে আমাদের প্রান্তিকে যেতে হবে, আমাদের ট্রেন বুক করা ছিল। তো আমরা লোকাল সিট নিয়েছিলাম। বাবার যা লু হচ্ছিলো গরমে, আমাদের তো পুরো মুখ টুক পুড়ে যাচ্ছিলো, বিভৎস গরম। লাল মাটির দেশ, আমরা ভাবতেই পারিনি। শুনেছি গরম হয়, কিন্তু এতটা যে গরম হয় ভাবতে পারিনি, বিভৎস গরম। পুরো লু বছর চলে এসেছি প্রান্তিক স্টেশনে। এবার এখান থেকে আমরা চলে যাব সোনাঝুরিতে আমরা হোটেল নেব। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ প্রান্তিক স্টেশনে পৌঁছে আছি। ট্রেনটাকে টাটা করে আমাদের আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। এরপর এত পরিমাণে গরম লাগছে যে না পেরে একটা আইসক্রিমের কুলফি কিনেই নিলাম। এবার আইসক্রিমটা খেতে খেতে আমরা হোটেল খোঁজার দিকে এগিয়ে যাচ্ছি। হোটেলটা তো খুঁজতে হবে না, নাহলে থাকবো কোথায়, যা গরম আর পারছি না। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দাও। আসছি এর নেক্সট পার্ট নিয়ে তাড়াতাড়ি।